বন্ধুরা, আজকে আমি গমের আটা দিয়ে একটা রেসিপি বানিয়েছি, যেটা সকালে ব্রেকফাস্ট হিসাবেও খাওয়া যেতে পারে, আবার রাত্রিরে ডিনার হিসাবেও খাওয়া যেতে পারে। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করছি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে নিয়েছি এরকম একটা বাটি, আর নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। এটা গমের আটা, যেটা দিয়ে রুটি খাওয়া হয়, সেই আটা আমি 1 কাপ নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম 1/4 কাপ, ওজনে 300 গ্রাম। এবার নিয়ে নিচ্ছি 2 চামচ বেসন, 2 টেবিল চামচ বেসন নিয়েছি। এবার নিয়ে নেব 1 টেবিল চামচ সুজি। সুজি আর বেসনটা দিলে খুবই খাস্তা হবে। দেখুন বন্ধুরা, এবার সব কিছু মিশিয়ে নিলাম। এবার 2 চামচ মতো তেল এর ভিতরে দিয়ে দিলাম। এবার হাত দিয়ে এই আটার সঙ্গে তেলটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন এইভাবে একটু ডলে ডলে আটার সঙ্গে তেলটা মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দেব টক দই। টক দইটা দিলে পরোটাটা খুবই সফট হবে, তাই আমি দিয়ে দেব টক দই। আপনারা টক দই না দিয়েও করতে পারেন, কিন্তু দইটা দিয়ে দেখবেন, দইটা দিলে খুবই সফট হয়। দেখুন এরকম আমি 2 চামচ দিয়ে দিলাম টক দই, দিয়ে আমি এই আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যে কাপ মেপে আটা নিয়েছিলাম তার হাফ কাপ নিলাম জল, নিয়ে আমি অল্প অল্প করে এইভাবে জল দিয়ে মেখে নেব। বন্ধুরা, আগেই একবারে বেশি জল দিলে হবে না, কারণ এর ভেতরে দই দেওয়া আছে, অনেকটাই মাখা হয়ে গেছে, তাই অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার হাফ কাপ জলেই মাখা হয়ে গেছে। দেখুন আর জল লাগবে না। এবার আমার মাখা হয়ে গেল। এবার একটু ভালো করে চেপে চেপে এইভাবে মেখে নেব। তারপরে এটা আমি রেস্টে রেখে দেব। দেখুন মাখা হয়ে গেছে। এইবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। যতক্ষণ আমি পুরটা বানিয়ে নেব ততক্ষণ রেস্ট হবে। বন্ধুরা দেখুন, গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম তেল। তেলটা আমি 2 চামচ দিয়েছি। এবার দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরেটা একটু নাড়াচাড়া করে নেব। দেখুন জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি আদা কুচি। আপনারা এখানে পেঁয়াজ কুচিও দিতে পারেন, কিন্তু আমি নিরামিষভাবে করছি। এবার দিয়ে দিলাম গাজর। এখানে অনেক রকম সবজি দেওয়া যেতে পারে। গাজর দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তাহলে গাজরটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। দেখুন একটু নাড়াচাড়া করে নিয়েছি। এইবার আমি দিচ্ছি অল্প একটু হলুদ, তাহলে কালারটা খুব ভালো হবে। আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম খানিকটা চাট মশলা। বন্ধুরা, এইবার আমি সব মশলার সঙ্গে গাজরটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মেশানো হয়ে গেছে। এবার আমি একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ আলু এর ভেতরে দিয়ে দিলাম। দেখুন দিয়ে দিয়েছি। এবার আলুটা ম্যাশ করে নেব। দেখুন এইভাবে একটা ম্যাশার দিয়ে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। বন্ধুরা, একটু দলা দলা ভাব থাকলে ভালো হবে, মানে একদম ম্যাশ করে নেব না। দেখুন একটু অল্প অল্প গোটা গোটা আছে, এরকমই রাখবো। দেখুন হয়ে গেছে। এবার আমি এটা একটা বাটিতে নামিয়ে নেব। আমি এই বাটিতে দেখুন এই পুরটাকে নামিয়ে নিলাম। এবার আমি দেখে নেব যে আটাটা মেখে রেখেছিলাম সেটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, এটা নামিয়ে নিয়েছি। এবার আমি আটাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, আরও কতটা সফট হয়ে গেছে। এবার আমি আর একটু ভালো করে মেখে নিচ্ছি। দেখুন এইবার নিয়েছি রুটি বেলার একটা চাকি, এর উপরে আমি এটা নিয়ে একটু লম্বা করে নেব। এইভাবে হাত দিয়ে চেপে একটু লম্বা করে নিচ্ছি, তারপরে আটার মতো লেচি কেটে নেব। দেখুন এইভাবে প্রথমেই আমি লম্বা করে নিচ্ছি। এবার একটা চাকু দিয়ে এইভাবে আমি কেটে নেব। আপনারা হাত দিয়ে ছিঁড়েও গোল গোল করে নিতে পারেন, যেমন রুটি করে। আমি একটা চাকু দিয়ে এভাবে কেটে নিলাম। বন্ধুরা দেখুন আমার 6টা লেচি হয়েছে। এবার এগুলোকে আমি এবার একটু গোল করে নেব। দেখুন গোল করে নিয়েছি। এবারে সবকটাই আমি এইভাবে গোল করে নিচ্ছি।
দেখুন সব কটাই আমার করা হয়ে গেল। এইবার আমি এগুলোকে একে একে বেলে নেব। দেখুন এইবার আমি একটু শুকনো আটা ছড়িয়ে নিয়েছি। এবার একটা রুটি বেলার মতো বড় করে একটা রুটি প্রথমে বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটা রুটি বেলে নিচ্ছি। তারপরে আপনাদের দেখাবো যে কিভাবে পরোটাটা তৈরি করব। দেখুন বড় করে একটা রুটি আমি বেলে নিয়েছি, বেলা হয়ে গেছে। এইবার আমি অল্প একটু পুর এর মিডিলে দিয়ে দেব। দেখুন দিয়ে এইভাবে একটু চৌকো শেপে আমি এটাকে দিয়ে নিচ্ছি। আপনারা তিকোনাও করতে পারেন, আবার গোল করেও করতে পারেন। দেখুন এইভাবে চৌকো শেপে আমি করছি, মোগলাই পরোটা যেমন করে সেরকমভাবে করছি। দেখুন এবার এই চারি সাইডে আমি একটু জল লাগিয়ে নেব। দেখুন এইভাবে জল লাগিয়ে তারপরে সাইডগুলো ভাঁজ করে নেব। দেখুন সব দিকেই আমার জল লাগানো হয়ে গেল। এইবার আমি ভাঁজ করে নিচ্ছি। দেখুন প্রথমে এই পাশটা ফোল্ড করে নিলাম, তারপরে আর এক পাশও ফোল্ড করে নেব। দেখুন বন্ধুরা, দুই পাশ হয়ে গেছে। এবার দুই মাথা এইভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখুন এইভাবে ফোল্ড করে একটু চেপে দিলেই লেগে যাবে, যেহেতু আটা দিয়ে তৈরি কোনো অসুবিধাই হবে না। দেখুন একটা তৈরি হয়ে গেল। দেখুন একদম মোগলাই পরোটার মতো তৈরি হয়ে গেছে। এবার আমি এটা রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি সব কটাই বানিয়ে নেব। দেখুন এটা বানিয়ে নিয়েছি, এবার এখানে রেখে দিলাম। এবার সব কটাই আমি বানিয়ে নেব। বন্ধুরা দেখুন সব কটা আমার বানানো হয়ে গেছে। ছটাই আমি রেডি করে নিয়েছি। এবার আমি তাওয়াতে সেঁকে নেব। বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। এবার এর উপরে দিয়ে দিলাম পরোটা দিয়ে প্রথমে আমি সেঁকে নেব। প্রথমেই তেল দেব না, এরকম 2 মিনিট আমি সেঁকে নেব। দেখুন প্রথমে দিয়ে দিয়েছি, 2 মিনিট হয়ে গেছে। এবার এক পাশ হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। দেখুন এইভাবে প্রথমে আমি সেঁকে নেব, তারপরে অল্প তেল দিয়ে এটাকে তৈরি করব। বন্ধুরা আমি বেশি তেল দেব না, অল্প তেল দিয়েই এই পরোটাগুলো তৈরি হয়ে যাবে। বন্ধুরা আপনাদের রুটি খেতে ভালো না লাগলে আপনারা ডিনার বা ব্রেকফাস্টে এই রেসিপিটি বানিয়ে দেখবেন। খেতে অসম্ভব সুন্দর, আর ভেতরে তো পুর দেওয়া আছে। দেখুন বন্ধুরা এবার দুই পাশে আমি ভালো করে সেঁকে নিয়েছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এইবার আমি এগুলোকে নামিয়ে নেব। দেখুন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দুটো পরোটাই আমি নামিয়ে নিয়েছি। এবার আরও দুটো পরোটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন আরও দুটো পরোটা আমি দিয়ে দিয়েছি। এবার এগুলো সেমভাবে করে নেব। দেখুন কত সুন্দর ফুলেছে। এভাবেই আমি পরোটাগুলো সব তৈরি করে নিচ্ছি। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো দেখতে আপনাদের কেমন লাগে। বন্ধুরা দেখুন সব কটাই আমি রেডি করে নিয়েছি। দেখুন কমপ্লিট হয়ে গেছে, দেখতেও কত সুন্দর হয়েছে। আপনারা বানিয়ে একবার খেতে পারেন, তাহলে বুঝবেন যে কতটা সুন্দর খেতে হয়। বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।